ঘটনাটি হলো আমার জন্মের আগের। এটি আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি। তো তখন আমার বাবা চাকরির ক্ষেত্রে চট্টগ্রামে থাকতেন। মা আমাকে আমার বড় ভাই আর বড় বোনকে নিয়ে আলাদা বাড়ি করে, আমার দাদার বাড়ি থেকে একটু দূরত্বে বাড়ি করে দিয়েছিলেন বাবা, সেখানে তারা আলাদা করে থাকতেন। তো সেই একদিন হঠাৎ করে বেশ ঝড় বৃষ্টি মনে হচ্ছিল, ঘরে থেকেই ফিল করছিলেন মা যে প্রচণ্ড ঝড় বাহিরে, বেশ কেমন যেন সব কিছু ভেঙে চুরে আসছে এরকম একটা ফিলিংস। বাইরে সব কিছু গাছ টাছ সব ভেঙে চুরে যাচ্ছে, টিন মনে হচ্ছে যেন উড়ে যাবে, টিন শেড বাড়ি, অনেক আগের পুরনো কথা। তো এরকম বেশ কিছুটা সময় চলতে থাকে। তো মা মনে করলেন একবার যে আমি কি ওদেরকে নিয়ে চলে যাব, মানে বড় ঘরে, আমার দাদার বাড়িতে, যেহেতু পার্শ্ববর্তী একই বাড়ির ভেতরে। তো আবার ভাবছেন যে এই অবস্থায় যদি বের হই তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে, কোনো একটা গাছ টাছ ভেঙে পড়তে পারে। তো এগুলো ভেবে একটা পর্যায়ে আবার ঘরেই রয়ে গেলেন। তো বেশ কিছু সময় যাওয়ার পর মা ফিল করলেন যে পাশে অনেক হইচই, অনেক শব্দ, যেমন কেমন মানুষ হইচই করছে যে অনেক বিপদে পড়েছে এরকম একটা কিছু, বা অনেকের ঘর উড়ে যাচ্ছে এরকম অনেক কিছু। এরকম বেশ কিছু সময় চলার পর মা একটা সময় ভাবলেন যে আমি একটু বাইরে দেখব যে আসলে কি হচ্ছে। তো আমার ভাই আর বোন ওনারাও তখন ছোট ছিলেন, তো ওনাদেরকে না উঠিয়ে মা নিজে থেকে দেখার জন্য বাইরে গেলেন। তো তিনি বাইরের দিকে তাকিয়ে যেটা দেখলেন আসলে যে এরকম একটা কিছু, যে ওই বাড়িটা ছিল অনেক বড় একটা বাড়ি, ওখানে অনেকগুলো পরিবার থাকতেন, আগেরকার দিনের বড় বাড়ি, পুরনো বাড়ি। তো উনি দেখলেন যে সেইখানে যেসব বাড়ির যেসব সদস্যরা ছিলেন তারা কেউ না, তাদের মনে হচ্ছে যেন, মানে আমার মনে করছেন যেন তাদের চেয়ে 4-5 জেনারেশন আগের যুগের মানুষ যেরকম ছিলেন তার চেয়েও আগের যুগের মানুষ, যে মানে খুব কেমন যেন কালো দেখতে, অনেক লম্বা, বা মনেই হচ্ছে যে এরা আরও 4-5 জেনারেশন আগের, এদেরকে দেখাই যায়নি কখনো এরকম একটা কিছু। তো এরকম কিছু মানুষ ওখানে আর কি খুব আহাজারি করছে, খুব চিৎকার, খুব মানে তাদের ভিতরে একটা কষ্ট, যেন খুব কষ্টে আছে তারা, খুব প্রবলেমে আছে। তো এরকম একটা জিনিস দেখে মা অবাক হয়ে গেলেন যে এরকম একটা অবস্থা আমাদের বাড়ির ভেতরে, এরকম তো কখনো কল্পনাই করা যায় না। তো উনি ব্যাপারটা দেখে কিছুটা হতবাক হয়ে ওই দিকেই তাকিয়ে আছেন যে আসলে কি হয় একটু দেখি। তো উনি দেখছেন যে কেউ কেউ হয়তো বা কারো ঘর থেকে টিন উড়ে যাচ্ছে, কারো গরু নিয়ে উঠোনে পড়ে আছে কান্নাকাটি করছে, মানে এরকম কারো হয়তো বা কেউ মারা গেছে। খুব মানে কি বলবো, অভাবনীয় একটা বিষয় যেটা আসলে আমরা ভাবতে পারি না। তো এগুলো দেখে মা অনেকটা সময় ওদিকে তাকিয়ে থাকে। এরকম করতে 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 একটা পর্যায়ে ফজরের আজান হয়ে যায়। তো মা হঠাৎ করে আর কি, মানে ফজরের আজানটা হতেই মা ভেতরের দিকে চোখ ঘুরিয়ে আমার বড় ভাই আর বড় বোনের দিকে তাকালেন, বাহিরের দিকে চোখ দিয়ে দেখলেন যে সব কিছু স্বাভাবিক, যেমনটা ছিল সব কিছু স্বাভাবিক। তো উনি বাসা থেকে বের হয়ে উনি দেখে যে বাহিরে কোনো প্রকার গত রাতে যে ঝড় হয়েছে বা কিছু হয়েছে, এত শব্দ, এত কিছু, এগুলোর কোনো চিহ্ন নেই। তো উনি একটা পর্যায়ে গিয়ে এগুলো আমার দাদা দাদিকে জানালেন যে এরকম তো গত রাতে অনেক ঝড়ঝাপটা হয়েছে, কিন্তু আসলে বুঝতে পারলাম না, বাহিরে নেমে তো এখন দেখছি সব কিছু স্বাভাবিক আছে। তো আমার মাকে বললেন যে থাকে, এগুলো যা ঘটেছে এগুলো কারো কাছে কিছু বলার দরকার নেই, এইভাবেই থাক, তোমরা আজকে থেকে আমাদের সাথে থেকো, আর এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। এই ছিল আমার